বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল কুদ্দুস। ফরজ গোসল না করে মহিলারা সংসারের কাজ করতে পারবে কিনা, অথবা পুরুষেরা তাদের নিজস্ব কাজ, অফিসের কাজ, বাসার কাজ করতে পারবে কিনা ফরজ গোসল না করে। অর্থাৎ যদি কখনো এমন হয় কোন পুরুষের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, একটুখানি লেট হলেই তার বিরাট ক্ষতি হয়ে যাবে, এমত অবস্থায় সে ব্যক্তি কি ফরজ গোসল না করে অফিসে যেতে পারবে কিনা বা সে তার কার্যক্রম চালাতে পারবে কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ফরজ গোসল ফরজ হওয়ার পরে সে ব্যক্তি যদি ফরজ গোসলে অবহেলা করে তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। ফরজ গোসলের অবহেলা অনেকেই করতে চায়, দেখা গিয়েছে একদিন দুই দিন পর্যন্ত নাপাক থাকে, ফরজ গোসল করে না, মনে করে যে শুধু নামাজের জন্য ফরজ গোসল করা শর্ত, এটা অনেকে মনে করে। না, বিষয়টা এমন নয়। আপনি যতক্ষণ পর্যন্ত না ফরজ গোসল না করে পবিত্রতা অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে আসবে না। বেশিরভাগ মানুষ মনে করে যে নামাজ পড়ার আগে ফরজ গোসল করতে হবে। না, দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। ফরজ গোসল না করে মহিলারা সংসারের কাজ করতে পারবে কিনা, অথবা পুরুষেরা তাদের নিজস্ব কাজ, অফিসের কাজ, বাসার কাজ করতে পারবে কিনা ফরজ গোসল না করে। অর্থাৎ যদি কখনো এমন হয় কোন পুরুষের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, একটুখানি লেট হলেই তার বিরাট ক্ষতি হয়ে যাবে, এমত অবস্থায় সে ব্যক্তি কি ফরজ গোসল না করে অফিসে যেতে পারবে কিনা বা সে তার কার্যক্রম চালাতে পারবে কিনা, এতে কোনো সমস্যা হবে কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ফরজ গোসল ফরজ হওয়ার পরে সে ব্যক্তি যদি ফরজ গোসলে অবহেলা করে তাহলে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। ফরজ গোসলের অবহেলা অনেকেই করতে চায়, দেখা গিয়েছে একদিন দুই দিন পর্যন্ত নাপাক থাকে, ফরজ গোসল করে না, মনে করে যে শুধু নামাজের জন্য ফরজ গোসল করা শর্ত, এটা অনেকে মনে করে। না, বিষয়টা এমন নয়। আপনি যতক্ষণ পর্যন্ত না ফরজ গোসল না করে পবিত্রতা অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে আসবে না। বেশিরভাগ মানুষ মনে করে যে নামাজ পড়ার আগে ফরজ গোসল করতে হবে। না, দুপুর 12টায় আল্লাহ তাআলারই একটি খাস নাম 7 বার আপনি পড়বেন, পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার যত প্রয়োজন আছে, যত মনের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সকল কিছু কবুল করে নেবেন। যখন দুপুর 12টা বেজে যায় দোয়া কবুলের সময়, তখন আপনি সকল কাজগুলো তখন বন্ধ করে একটু যায় নামাজ বিছিয়ে পবিত্র হয়ে ঘরের একটা কোনায় কিংবা আশপাশে যদি মসজিদ থাকে মসজিদে চলে যান, ক্যাবলামুখী হয়ে বসে পড়েন। ক্যাবলামুখী হয়ে বসে সুন্দরভাবে প্রথমে 10 বার দুরূদ শরীফ পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 2 বার সূরাতুল ফালাক, 1 বার সূরা নাস পড়েন। এরপরে আপনি আল্লাহ তাআলার এই খাস নামটা ধরে পড়েন, আর রহমান আর রহমান আর রহমান 7 বার পরে এরপরে আবার দুরূদ পড়ে দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, কিন্তু আমার রব আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। এই জন্য এই 4টা জিকির বেশি বেশি করবেন। 1 নাম্বার কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর 4 নাম্বার পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। প্রতিদিন মন থেকে 5 বার পড়বেন, টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। সবাই আপনাকে পাগলের মতো ভালোবাসবে। মন থেকে দোয়াটি 11 বার পড়ুন। দোয়াটি হচ্ছে আল বারুরু। দোয়াটি একবার পড়ে যার ছবিতে ফু দিবেন পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পড়ুন, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা।
যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহান আল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। এই জন্য এই চারটা জিকির বেশি বেশি করবেন। এক নাম্বার কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর চার নাম্বার পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে। কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ? চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। এই জন্য এই চারটা জিকির বেশি বেশি করবেন। এক নাম্বার কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর চার নাম্বার পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিন জোহরের নামাজের পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে সে জীবনে কোনোদিন ঋণগ্রস্ত হবে না। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া রাব্বিক ওয়া সাল্লিম। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। সুখী হতে চাইলে ভুলেও 5টি কথা কাউকে বলবেন না। তো কোন সে 5টি কথা? জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1, স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না। 2, নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। 3, পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না। 4, উপার্জনের কথা, আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না। 5, আপনি সবচেয়ে বড় জ্ঞানী অথবা যেই এই জন্য এই চারটা জিকির বেশি বেশি করবেন। এক নাম্বার কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর চার নাম্বার পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি
একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক ছোয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল কুদ্দুস। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি বৈশিষ্ট্য দান করবেন। 1 নম্বর হচ্ছে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। 3 নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। মাস কোনো ব্যক্তি যদি রমজান মাসে দুপুর 12টা যখন বেড়ে যাবে, দুপুর 12টা বেজে যাওয়ার পরে মানুষগুলো তখন যদি আল্লাহ তাআলার এই খাস নামটি 7 বার পড়তে পারে, আমার আল্লাহ তার সব দোয়া কবুল করে দিবে। বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে, তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে। এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই, একটি শেয়ার করে দিবেন, অসংখ্য মুসলিম ভাই বোন জানবে। আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব, আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কখনো কি ভেবে দেখেছেন হজ পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তাদের দেহের সাথে কি করা হয়? তাদের জানাজা এবং কবর কিভাবে কোথায় দেওয়া হয়? তাদেরকে কি নিজ দেশে ফেরত পাঠানো হয় নাকি পবিত্র মক্কা শহরে রেখে দেওয়া হয়? এমন অনেকেই আছেন যারা জানেনই না যারা হজ করতে গিয়ে ইন্তেকাল করেন তাদেরকে কি করা হয়। তো চলুন জেনে আসি হজ পালন করতে গিয়ে মারা গেলে তাদের সাথে কি করা হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি, আপনি যদি জীবনে একবার হজ পালন করেন কিংবা হজ পালন করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাআল্লাহ লিখে যাবেন। তো চলুন শুরু করা যাক। কোনো ব্যক্তি হজে যাওয়ার আগে তাকে হজে যাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া লাগে। সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানে দাফন করা হবে, এতে তার কোনো আপত্তি থাকবে না। সে যদি রাস্তায় কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে। এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই, একটি শেয়ার করে দিবেন, অসংখ্য মুসলিম ভাই বোন জানবে। আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব, আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন, টাকার অভাব হবে না। সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে 21 বার এই দোয়া পড়ুন। দোয়াটি হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন। যাদের কোনো দোয়াই কবুল হচ্ছে না তারা বৃষ্টির সময় এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করুন, ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। তো দোয়াটা কি আপনি জানতে চান? তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা তাইয়্যিবান নাফিয়া।